আসসালামু আলাইকুম। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মুরতাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব, পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা, পিতামাতা উভয়ই কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবেই নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা বনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বীর দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন, মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ আদায় করেন। এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা, এই তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এই সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান। নবুয়তের 3য় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম দিলেন আলীকে কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করতে। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হলো। আহার পর্ব শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবেন? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, যদিও আমি অল্প বয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হলো। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এইদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার। আল্লাহ তার রাসূলকে এই খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকীকে আকবরের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মদিনায় রওনা হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হবে না। সুবহে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্য ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেন। এই হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনার পূর্বে আমাকে নির্দেশ দিলেন, আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবনে আওফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, আমি সেখানে উপস্থিত হলাম। কুলসুম ইবনে হিদ্দের বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কুবায় ছিলেন। মাদানী জীবনের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুয়াখাত বা দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও সাহল বিন
হুনাইফের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি 2য় সনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হওয়ার সৌভাগ্য অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিয়ে হয়। ইসলামের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অবিস্মরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার উপাধি, জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদর সহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন। অবশ্য পালায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। ইবনে ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবনে আবদে উদ্দ বর্ম হতে বের হলো। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দণ্ডযুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হচ্ছে আমার, তুমি বস। আমর আবার প্রশ্ন ছুড়লেন, আমার সাথে লড়বার মতো কেউ নেই? তোমাদের সেই জান্নাত এখন কোথায়? যাবে তোমাদের নিহতরা প্রবেশ করবে যাতে? এই বলে তোমাদের ধারণা তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করলো, তুমি কে? বললেন, আলী। সে বলল, আব্দে মান্নাফের ছেলে? আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি না। আলী বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করি না। এই কথা শুনে আমর খেপে গেল। নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেড়ে ফেলল। আলী পাল্টা আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললেন। এই দৃশ্য দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। 7ম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইহুদীদের কয়েকটি সুদৃঢ় কেল্লা ছিল। প্রথম সিদ্দিক আকবর, পরে ফারুকে আজমকে কেল্লাগুলি পাদানত করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারা কেউই সফল কাম হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র। তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা করেছিলেন এই গৌরবটি অর্জন করার হঠাৎ হজরত আলীর ডাক পড়ল। তারই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি। তবে আমার পরে আর কোনো নবী নেই। 9ম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এই বছর হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বিশেষ দূত হিসেবে পাঠান। 10ম হিজরিতে ইয়ামেনে ইসলাম প্রচারের জন্য হজরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরও তিনি সফলতার অর্জন করতে পারেননি। ফিরে এলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনো কোনো বিচারের দ্বিধাগ্রস্ত হয়নি। যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আলীর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামেনে পৌঁছে তাবলিগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামানবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ আলীকে না দেখায় যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজ্জের সময় ইয়ামন থেকে হাজির হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার নিকট আত্মীয়রাই দাফন কাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিল। হযরত আবু বকর, হযরত ওমর ও হযরত উসমান এর খেলাফত মেনে নিয়ে তাদের হাতে বাইয়াত গ্রহণ করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হযরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরে সিদ্দিক, উমারকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনভাবে আলীকেও মুরতাজা বলা হয়। হযরত আবু বকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন এবং হযরত উসমানও সব সময় তার সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত উসমানের বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার দুই পুত্র হাসান ও হুসাইনকে নিয়োগ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ৬ জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়াত করে যান। আলীও ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলী সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। হযরত উমর তার বাইতুল মাকদাস সফরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর বিদ্রোহীরা হযরত তালহা, জুবাইর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, খিলাফতের এই পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই। আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন। তবে শর্ত আরোপ করেন যে আমার বাইয়াত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণীর মুসলমানদের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হলো। মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের শাস্তি বিধান করা। কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত হত্যাকারীদের কেউ চিনতে পারেননি। হযরত উসমানের স্ত্রী হযরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হযরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছুটান দেন। মুহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানরাই উপলব্ধি করতে পারেননি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তক্ষুনি হযরত উসমানের কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তালহা ও জুবাইরের মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলীও তার বাহিনী সহ সেখানে পৌঁছান। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনীর মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার দাবি পেশ করেন।
আলীও তার সমস্যাসমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষে ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চলে যান। আয়েশাও ফেরাও প্রস্তুতি শুরু করলেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল, তাই আপোষ মীমাংসায় তারা ভীতু হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দ্বারাই উভয় পক্ষেই মনে হয়, এই ধারণা জন্মানো যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু জয় হয়। তিনি বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা থেকে মদিনায় ফিরে যান। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোনো সাহাবী সম্পর্কে তা হয়নি। বিষয়টি একটু আরেকবার শুনুন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোনো সাহাবী সম্পর্কে তা হয়নি। ইতিহাসে তার নাম, তার যত গুণাবলী বর্ণিত হয়েছে, এই সংক্ষিপ্ত প্রবন্ধে তার কী দশাংশও তুলে ধরা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। হযরত আলী এক সাথী হযরত দুরার ইবনে দামরা আলী কিনানি একদিন হযরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন, এই বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসান এমনই ছিলেন।